গতকাল রাতে ছেলেকে জিজ্ঞেস করায় যে বাবু কী টিফিন নিবি, রুটি লুচি না পরোটা? কারণ ওদের তো টিফিন ধরা থাকে, কোনো দিনও কেক বিস্কুট, কোনো দিনও রুটি, কোনো দিনও চাউমিন। তো মঙ্গলবার ছিল রুটি, না হলে লুচি, না হলে পরোটা। তো ওকে জিজ্ঞেস করতে ও বললো, মা আমি কিন্তু পরোটা নেবো আর ঘুগনি। আমি বললাম ঘুগনিটা কি? বলছে আরে ঘুগনি গো, বোঝো না? আমি বললাম ঠিক আছে, বানিয়ে তো আমি দেবোই বলেছো যখন, কিন্তু খেতে হবে। বলছে আচ্ছা খাবো। তোর কথা মতোই মটর ছিল, একটুখানি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। আর আজকেরই গেল আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে, ইন্ডাকশানে সেদ্ধ করতে পারলাম না, গ্যাসেই সেদ্ধ হলো। তারপর এদিকে ময়দাটা মেখে একটা পরোটা কি করা যায়, 2-3টে একসঙ্গে করে নিয়েছি একেবারে। আর এদিকে মটরটাও সেদ্ধ হয়ে গেছিলো। বাড়িতে যেহেতু আদা বাটা আমার থাকেই, অসুবিধা হয়নি। আদা টমেটো কুচি সব রেডি করে রেখেছি। আর এদিকে পরোটাটাও মোটামুটি হয়ে গেছে, এবার ভেজে নিলেই হয়ে যাবে। তো ভাজাও হয়ে গেছে। তো এবার আমি বসিয়ে দিয়েছি কড়া, তার মধ্যে সর্ষের তেল দিয়ে আমি আলুগুলোকে কুচি করে রেখেছিলাম সেগুলোকেই দিয়ে দিলাম। একটা গোটা আলু নিয়েছি ভাজার জন্য। তো আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিতে ভুলে গেছি। এত তাড়াহুড়োর মধ্যে কি হয় রান্না বসিয়ে ওকে রেডি করা, আমার পক্ষে অসম্ভব। যে পারে পারে, আমি তো পারি না এত তাড়াহুড়ো করে কাজ করতে। তো যাই হোক, দেখছো এগুলো রেডি করে রেখেছিলাম। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, আদা বাটা সব দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়েছিলাম। মশলার বাটিতে যে জলটা ছিল সেই জলটাই দিয়েছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে তারপরে যে মটরটা কালকেরে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, সেটাকে যখন আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু তার আগে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা চলে যায়। আমার ছেলে কিন্তু টেস্ট খুব ভালো বোঝে, খাক না খাক একটুখানি খেলেই ও টেস্ট বুঝতে পারে। কোনো গন্ধ, কোনো ঝাল, কোনো বেশি নুন কিন্তু ও খায় না। তো যাই হোক, এই দেখো মটরটা বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছিলো একটা সিটিতে। তো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করলাম মটরটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম, একটুখানি চাপা দিয়ে দিয়েছিলাম। ততক্ষণে তোজোকে এদিকে রেডিও করে দিয়েছি। এদিকে ও খেয়েও যাবে, একটু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে যায়, ওকে খাইয়েও দিয়েছি। তো ঘুগনিটা মোটামুটি ফুটে এসছে, এবার আমি এতে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এদিকে ও রেডি, তোজোও রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো তোজোকে আমি দিলাম একটা পরোটা কুচি কুচি করে দিই। ও তো আর পরোটা ছিঁড়তে পারবে না, ওকে কুচি করে দিয়েছিলাম। জানি না কতটা খাবে, তাও দিয়েছি। কিন্তু বলে দিয়েছি বাবু তোমাকে কিন্তু খেতেই হবে। তো নিয়ে গেছে পরোটা। তো ঘুগনিটা কেমন লাগলো? খুব সাধারণভাবে করা আর খুব তাড়াতাড়ি করা। একটু বলো কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। এই দেখো তোজোর জন্য টিফিন রেডি করে নিয়েছি। ছোটোবেলার কথা মনে পড়ে গেল, এরম টিফিন দেখে আমিও এরমভাবেই নিয়ে যেতাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।